আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ভ্যাট রিটার্ন দাখিল নিয়ে। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় একে বলা হয় মূল্য সংযোজন কর। এটি পণ্য বা সেবার বিভিন্ন ধাপে যে পরিমাণ মূল্য সংযোজন হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা তার উপর এই কর দিয়ে থাকেন। নতুন ভ্যাট আইনে প্রতি মাসের 15 তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল দেওয়ার বিধান রয়েছে। তা না হলে 10,000 টাকা জরিমানা এবং নির্ধারিত ভ্যাটের টাকার উপর 2% হারে সুদ আরোপ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন জমা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। দরদাতাদের মাস শেষ হওয়ার অনধিক 15 দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এর অন্যথা হলে আইন অনুসারে সুদ ও জরিমানা আরোপের বিধান রয়েছে। ইতিপূর্বে আমাদের চ্যানেলে শূন্য ভ্যাট সাবমিট সহ বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে। আজ আমরা দেখাবো ভ্যাট সাবমিশনের নতুন কোনো আপডেট এসেছে কিনা এবং আলোচনা করব ব্যবসায়িক প্রতিষ্ঠান পেমেন্ট সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে ভ্যাট সাবমিট করবেন এ বিষয় নিয়ে। চলুন শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমরা vat.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পরে ডান সাইডে যে ঘর রয়েছে এই ঘরের ড্রপডাউন মেনু থেকে কোম্পানির নাম, বিন আইডি নাম্বার সহ সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন ফিলিং অব্লিগেশনে 1 নট ফিল রয়েছে, অর্থাৎ ফিলিং অব্লিগেশনে গত মাসের ভ্যাটের ফর্মটি আমাদের সাবমিট করতে হবে। ফিলিং অব্লিগেশনে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন মশুক 9.1 একটি ফর্ম রয়েছে। ফর্মটির পিরিয়ড রয়েছে ফেব্রুয়ারি 2022। পিরিয়ড ফর্ম ফেব্রুয়ারি 1 থেকে পিরিয়ড 2 ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত আমাদের কোম্পানির যে পরিমাণ আয় ব্যয় হয়েছে তার উপরে ক্যালকুলেশন করে আমাদের ভ্যাট রিটার্নটি দাখিল করতে হবে। তো ফর্মটিতে ক্লিক করে ফর্মটি ওপেন করে নিচ্ছি। ফর্মটি পূর্ণাঙ্গভাবে ওপেন হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। সেই সময়ে আগে থেকে স্ক্যান করে রাখা আমাদের কোম্পানির পেমেন্ট সার্টিফিকেটটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানিতে যে কাজ রানিং ছিল সেই কাজের উপরে যতটুকু বিল উঠানো হয়েছে সেই বিলের উপরে একটি পেমেন্ট সার্টিফিকেট তৈরি করে নেওয়া হয়েছে। এই পেমেন্ট সার্টিফিকেট দিয়েই আমাদের ভ্যাট রিটার্নটি দাখিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফর্মটি পূর্ণাঙ্গভাবে ওপেন হয়েছে। এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন গুড সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট। সাব ফর্মে ক্লিক করে ফর্মটি ওপেন করে নিচ্ছি। অ্যাড ফর্মে ক্লিক করে একটি ফর্ম অ্যাড করে নিচ্ছি। গুড সার্ভিস কমার্শিয়াল ডিসক্রিপশনে কনস্ট্রাকশন ফার্ম কথাটি লিখে দিতে হবে। গুড সার্ভিস কোড এখানে ক্লিক করে উপরের সাবমেনু থেকে সার্ভিসটি সিলেক্ট করে দিতে হবে। এখন নিচের দিকে আমাদের যেহেতু কনস্ট্রাকশন ফার্ম সেহেতু কনস্ট্রাকশন ফার্ম সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 004.00 কনস্ট্রাকশন ফার্ম
7.5%, এটি সিলেক্ট করতে হবে। ভ্যালুতে পেমেন্ট সার্টিফিকেটটি ওপেন করে কত টাকার পেমেন্ট উঠানো হয়েছে সেই অ্যামাউন্টটি লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কত টাকার ভ্যাট কর্তন করা হয়েছে সেটি শো করছে। তো এখন আমরা সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিব। ফর্মটি সেভ হয়ে গেলে পুনরায় আমরা মেইন ফর্মে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাটের অ্যামাউন্টগুলো শো করছে। তো ভ্যাট কত টাকা কর্তন করা হয়েছে সেটি আমরা কপি করে নিচ্ছি। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট ডিটেলস থেকে ডিউ টু ভ্যাট ডেডিকেটেড অ্যাট সোর্স ফ্রম দ্য সাপ্লায়ার্স ডেলিভার্ড সাব ফর্মে ক্লিক করে ফর্মটি ওপেন করে নিচ্ছি। অ্যাড ফর্মে ক্লিক করে একটি ফর্ম অ্যাড করে নিচ্ছি। এখানে বায়ার্সের বিন নাম্বার যদি থাকে তাহলে বায়ার্সের বিনটি দিয়ে দিতে হবে। বায়ার্স নেমে আমরা বায়ার্সের নামটি লিখে দিচ্ছি, অর্থাৎ যে প্রতিষ্ঠানের আন্ডারে কাজটি করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিচ্ছি। বায়ার্স অ্যাড্রেসে বায়ার্সের ঠিকানাটি দিয়ে দিচ্ছি। ভ্যালুতে কত টাকার পেমেন্ট নেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটি লিখে দিচ্ছি। ডেডিকেটেড ভ্যাটে আগে থেকে কপি করে রাখা অ্যামাউন্টটি দিয়ে দিচ্ছি। ফর্মটি পূরণ হয়ে গেলে সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিচ্ছি। এখন আমাদের পেমেন্ট সার্টিফিকেটটি অ্যাটাচ করতে হবে, সেই জন্য অ্যাটাচমেন্টে প্রবেশ করছি। মূসক 6.6-এর ডান সাইডে ডিটেইলসে ক্লিক করছি। প্লাস বাটনে ক্লিক করে যেখানে আমরা পেমেন্ট সার্টিফিকেটটি স্ক্যান করে রেখেছি সেই পেমেন্ট সার্টিফিকেটটি আপলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুলি। আপলোড সাকসেসফুলি হলে উইন্ডোটি ক্লোজ করে দিতে হবে। সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিচ্ছি। এখন আমরা পুনরায় মেইন ফর্মে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি পূরণ করা কমপ্লিট। ক্লোজিং ব্যালেন্স অপশনে অ্যামাউন্টে অবশ্যই 0 থাকতে হবে। ফর্মটি পূরণ করা হয়ে গেলে এই অপশনে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কনফার্মেশন উইন্ডোটি আসলে ওকে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফর্মগুলো সাকসেসফুলভাবে সাবমিট সম্পন্ন হয়েছে। এখন আমরা হোমে প্রবেশ করলে দেখতে পাবো ফিলিং অব্লিগেশনে 0 রয়েছে, অর্থাৎ আমাদের গত মাসের ভ্যাট রিটার্নটি দাখিল করা সম্পন্ন হয়েছে। কিছু কিছু ব্যবসায়ী রয়েছেন যাদের কোনো কোনো মাসে আয় ব্যয় হওয়া সত্ত্বেও শূন্য ভ্যাট রিটার্ন দাখিল করে থাকেন। এটি মোটেও করা যাবে না। প্রত্যেক মাসে যে পরিমাণ আয় ব্যয় হয় তার উপর পেমেন্ট সার্টিফিকেট উঠিয়ে ভ্যাট রিটার্নটি দাখিল করতে হবে। তো এভাবেই আমরা খুব সহজে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারি। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আপনি লাইক করলেই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাবে। সেই সাথে ভিডিওটি শেয়ার করুন এবং
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।